নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য পনির দিয়ে আলু ক্যাপসিকামের স্পাইসি একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিন। এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি একেবারে ফ্রেশ ফ্রেশ দেখে ক্যাপসিকামকে নিয়ে নিয়েছি। তো ক্যাপসিকামগুলোকে প্রথমে একবার জলে ধুয়ে নিলাম। এরপর ক্যাপসিকামটাকে কেটে নিয়ে মাঝখানের যে বীজগুলো হয় সেগুলোকে বের করে নিচ্ছি। তো সমস্ত ক্যাপসিকামগুলোর বীজগুলোকে আমি কেটে বের করে দেব। দিয়ে ক্যাপসিকামগুলোকে আবারও ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আজকের আমার রেসিপিটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনে একটু ক্লিক করে রাখবেন যাতে করে অল নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এইভাবে করে যদি আপনারা ক্যাপসিকাম বানিয়ে থাকেন তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। যারা ক্যাপসিকাম খেতে একেবারেও পছন্দ করেন না তারাও কিন্তু খুবই আনন্দ করে খেয়ে নেবে। তো দেখুন, আমি ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন ক্যাপসিকামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ক্যাপসিকামগুলোকেই আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ক্যাপসিকামগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি একটি প্লেটে সাজিয়ে নিলাম। এরপর একেবারে ছোট্ট সাইজের 3টে আলুকে নিয়ে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে। তো আলুগুলোকেও একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুটা কেটে নেওয়ার পর আমি আবারও প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো এরপর কিন্তু এই রেসিপির জন্য টমেটো লাগবে, তাই আমি 2টো পাকা টমেটোকে নিয়ে নিলাম। তো টমেটোটা ধুয়ে নেওয়ার পর আমি এখন টমেটোগুলোকেও কেটে নিচ্ছি। টমেটোগুলোকেও আমি পাতলা পাতলা করে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। সমস্ত আনাজগুলোকে কেটে নেওয়ার পর এখন কিন্তু আমি চলে গেলাম গ্যাসের কাছে। তো গ্যাসটা প্রতিদিনের মতো অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটি পুরোপুরিভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দিয়ে 1 চামচ পরিমাণে ফোড়ন দিলাম গোটা জিরে। জিরেটার কালার পরিবর্তন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। তো পেঁয়াজটাকে এখন আমি কিন্তু একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু ক্যাপসিকামগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি।
ক্যাপসিকামটাকে ভেজে নেব, তার জন্য কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। তো ক্যাপসিকাম আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করব এক এক করে। আর দিয়ে দেব ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো। তো সমস্ত রকম মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলোকে। তো টমেটো কুচিগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে সবজিটাকে রান্না করে নেব, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো ভালোভাবে রান্না করে নিয়েছি। এরপর যখন সবজিটাকে নামিয়ে নেব, তার আগেটাই কিন্তু আমি একটু বড় বড় করে পনিরকে কেটে রেখেছিলাম। তো পনিরগুলোই উপর থেকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে কিন্তু নামিয়ে নেব।